বাংলাদেশ সামরিক বাহিনীর সক্ষমতায় বিরাট পরিবর্তন আসতে চলেছে। মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের ঘোষণা দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ সক্ষমতা কেমন হতে যাচ্ছে তা জানান দিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, যার ফলে সবচেয়ে পিছিয়ে থাকা বাংলাদেশ বিমান বাহিনী তাদের কাঙ্ক্ষিত সমরাস্ত্রগুলো অতি দ্রুততর সময়ের মধ্যে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তাই বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জনসম্মুখে তার ভাষণে এটা নিশ্চিত করেছেন, বাংলাদেশ বিমান বাহিনী অবহেলার বৃত্ত থেকে শীঘ্রই বের হতে যাচ্ছে। মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টারের মতো এই দুইটি সমরাস্ত্র বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতাকে রাতারাতি বদলে দিতে সক্ষম। এখন কোন দেশ থেকে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কিনা হবে বা কোন মডেলের যুদ্ধবিমান কিনা হবে, অপরদিকে অ্যাটাক হেলিকপ্টার কোন দেশ থেকে কেনা হবে এবং কোন মডেলের কেনা হতে পারে এ বিষয়ে আলোচনা করা যাক। তার পাশাপাশি জেনে নেওয়া যাক কেনা হয়ে গেলে ভারতকে কতটুকু জবাব দেওয়া সম্ভব হবে। পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ থেকে কেনার সম্ভাবনা সবচেয়ে বেশি। পাশাপাশি ফ্রান্স থেকেও আসতে পারে যুদ্ধবিমান। এই তালিকায় নতুন করে যুক্ত হলো অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য প্রথম ধাপে 8টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের পরিকল্পনা চলছে। পরবর্তী ধাপে তার সংখ্যা আরও বাড়বে। আপনারা নিশ্চয়ই অবগত, 2023 সালে রাশিয়ার MI-28 অ্যাটাক হেলিকপ্টার নির্বাচন করে টেন্ডারও দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী, কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধ থাকায় সেই টেন্ডার বাতিল করে দেয় বাংলাদেশ সেনাবাহিনী। অর্থাৎ বাংলাদেশ কোনোভাবেই চাচ্ছে না যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার মতো পরাশক্তির নিষেধাজ্ঞায় পড়তে। এক কথায় বাংলাদেশ কৌশলী সিদ্ধান্ত নিতে চাচ্ছে যাতে যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার দুইটাই ক্রয় করা যায় পরাশক্তিধর দেশগুলোর কোনরূপ নিষেধাজ্ঞা ছাড়া। বিমান বাহিনী প্রধান তার বক্তব্যে বলেছেন, বিশ্বের যে কোনো দেশ থেকে আধুনিক যুদ্ধবিমান ক্রয় করা হবে। বিভিন্ন গণমাধ্যমে তালিকায় পাকিস্তানের নাম শোনা যাচ্ছে, কারণ ভারতকে রুখতে হলে পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করার কোনো বিকল্প নেই। বিশ্ব দরবারে সামরিক সক্ষমতার ব্যাপক উন্নতি সাধন করেছে পাকিস্তান, এতে সহযোগিতা দিচ্ছে চীন। পাকিস্তান ও চীনের অঘোষিত জোট চিন্তায় ফেলে দিয়েছে ভারতকে। পাকিস্তানের ভয়ে যখন ভারতের কপালে চিন্তার ভাঁজ, ঠিক এমন সময় পাকিস্তান চীনের যৌথ প্রকল্পে তৈরি জ্যাব-17 যুদ্ধবিমানের দাপট যেন ভারতের জন্য মরার উপর খাড়ার ঘা। গণমাধ্যমে প্রচার করা হচ্ছে পাকিস্তানের জ্যাব-17 ব্লক 3 কিনবে বাংলাদেশ বিমান বাহিনী। আর এতেই নড়েচড়ে বসেছে ভারতীয় সামরিক বিশ্লেষকেরা। রাশিয়া, ইউক্রেন, ইরান, ইসরায়েল কিংবা তুরস্ক, সিরিয়া এদের মধ্যে দীর্ঘদিনের ভূরাজনৈতিক সংকট যে কোনো চুক্তির মাধ্যমে স্থায়ী সমাধান আনতে পারে না তা প্রমাণ করে দিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও রয়েছে ভূরাজনৈতিক উত্তেজনা। পাকিস্তান, ভারত কিংবা চীন ভারত উত্তেজনার পাশাপাশি এ অঞ্চলে নতুন উত্তেজনায় বাংলাদেশেরও নাম। পাশে থাকা মিয়ানমার ও ভারতের তুলনায় সামরিক সক্ষমতা বাড়াতে তৎপর বাংলাদেশও। এরই জেরে দক্ষিণ এশিয়ায় নতুন সামরিক জোট তৈরিতে বদ্ধপরিকর বাংলাদেশও। জোরে সরে কেনা হচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান ও কেনা হচ্ছে অ্যাটাক হেলিকপ্টারের মতো আক্রমণাত্মক সমরাস্ত্র। অর্থনৈতিক টানাপোড়ান চললেও সামরিক প্রতিযোগিতায় মোটেও পিছিয়ে নেই পাকিস্তান। ভারতের সামরিক সক্ষমতাকে টেক্কা দিয়েই যাচ্ছে। ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বাড়িয়েই চলেছে চীনও। প্রতিবেশী সকল দেশ যখন ভারতের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক তখনই আঞ্চলিক দেশগুলোর সাথে জোট বাঁধছে শি জিনপিং এর চীন দেশটি। সম্প্রতি পাকিস্তানের সাথে সামরিক মহড়াও করেছে তারা। এছাড়াও আকাশে আধিপত্য ধরে রাখতে চীনের সাথে যৌথভাবে তৈরি পাকিস্তানের জ্যাব-17 ব্লক 3 বিস্ময় দেখাচ্ছে। সিঙ্গেল ইঞ্জিন ও হালকা ওজনের জ্যাব-17 যুদ্ধে বহুমুখী ভূমিকায় কাজ করতে পারে। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।